আজকে আপনারা যারা এখানে যতজন উপস্থিত আছেন, অনেকের অসংখ্য জনের কষ্ট আছে, তার পকেটে টাকা নাই। ধরেন আমারই কষ্ট আছে যে আমার টাকার অভাব আছে, আপনাদের অসংখ্য মানুষের কষ্ট আছে, তার টাকার অভাব আছে। এটা স্বাভাবিক, সিম্পল। কেন আপনার টাকার অভাব আছে? হাদিস বলছে এই পৃথিবীতে ন্যায় নাই, এই দেশে ন্যায় নাই, এই জন্য আপনি গরিব। তো দেশে ন্যায় না থাকার সাথে আপনার গরিব হওয়ার সম্পর্ক কি? এটাই তো বড় আশ্চর্য বিষয়। এখন এই মুহূর্তে বাংলাদেশে কোনো জায়গায় যদি 500 টাকার ঘুষের লেনদেন হয়, তাহলে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ ওই 500 টাকার গরিব হয়ে যাচ্ছে। এই 500 টাকাটা আপনার পকেট থেকে জোর করে বের করা হচ্ছে না, কিন্তু আল্লাহ পৃথিবী ভাবি সাজিয়েছে। অন্যায় হবে, দুর্নীতি হবে, গরিব হবে, করছে আর একজন, কিন্তু তার প্রভাব আমি ভোগ করব। গত 16 বছরে যদি 80,000 কোটি টাকা পাচার হয়ে থাকে, তার মানে 18 কোটি মানুষ 80,000 কোটি টাকার গরিব হয়ে গেছে। কিন্তু ওইটা আপনি দেখতে পাচ্ছেন না যে আপনার পকেট থেকে কেউ হাত দিয়ে বের করে নিন, কিন্তু আপনার পকেট থেকে বের হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে অর্থনীতির সবচেয়ে বড় ভয়ঙ্কর মারপ্যাচ। আর যখনই ন্যায় প্রতিষ্ঠা হবে, অটোমেটিক টাকা বাড়তে থাকবে, আপনাদের বাড়বে, সবার বাড়বে। সারা পৃথিবীতে যদি ন্যায় প্রতিষ্ঠা হয়, সারা পৃথিবীর বাড়বে। আজকের আমেরিকা বা ইউরোপে অঢেল সম্পদ, তাদের ডেমোক্রেসি, গণতন্ত্রের কারণে, প্রযুক্তির উন্নয়নের কারণে এগুলো পরে। আজকের আমেরিকা এবং ইউরোপে অঢেল সম্পদ, আর আমার বাংলাদেশে 1 টাকাও নাই, মুসলিম দেশগুলোতে 1 টাকা নাই। তার সবচেয়ে বড় কারণ আগে কোনটা? আগে হচ্ছে তারা অন্যায় করছে, জুলুম করছে, আমরা জুলুমের শিকার হচ্ছে। 190 বছর যাবত এই দেশের সব ধন সম্পদ লুটে নিয়ে চলে গেছে। তাহলে বাদশাহ আলমগীর যখন ভারতের শাসক, তখন ভারতের জিডিপি সারা পৃথিবীর জিডিপির 30%। আর ব্রিটিশরা যখন ভারত ছাড়ে, তখন পাকিস্তান, বাংলাদেশ, ভারত মিলে সারা পৃথিবীর জিডিপির 3%, মানে 27% চুরি হয়ে গেছে 190 বছরে। তাহলে আমরা গরিব কেন? আর একজনের জুলমের শিকার হওয়ার কারণে গরিব। পৃথিবীতে জুলম চলতেছে। আফ্রিকান মুসলিমেরা গরিব কেন? আফ্রিকান কান্ট্রিগুলোর সব খনিজ সম্পদ ইউরোপ আর আমেরিকা লুট করে নিয়ে চলে যাচ্ছে, এই জন্য আফ্রিকার মুসলমানরা গরিব। আপনি যান, গিয়ে দেখেন। তাহলে পৃথিবীতে আমরা গরিব আছি, পৃথিবীতে মানুষ গরিব আছে, কারণ পৃথিবীতে জুলম আছে। পৃথিবীতে যদি ন্যায় প্রতিষ্ঠা হবে, পৃথিবীতে কেউ গরিব থাকবে না। আল্লাহর নবী বলছেন হাদিসে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাকামান মুকসিতা, সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আর ন্যায় বিচারের ফলে কি ঘটবে? টাকা নেওয়ার মতো লোক থাকবে না। এটা লজিক্যাল, এটা বাস্তব, এটা সত্য। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের আগে বুঝতে হবে রাষ্ট্রে ইসলাম গেলে উপকার কি। মানুষকে ভয় দেখানো হয়, রাষ্ট্রে ইসলামের নেগেটিভ চরিত্র দেখানো হয়। রাষ্ট্রে ইসলাম গেল মানে জঙ্গি হয়ে গেল, রাষ্ট্রে ইসলাম গেল মানে সন্ত্রাসী হয়ে গেল। আর আল্লাহর নবী বলছেন রাষ্ট্রে ইসলাম গেল মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা। সম্মানিত উপস্থিতি, যখনই মানুষ বুঝবে যে রাষ্ট্রে ইসলাম গেলে ন্যায় প্রতিষ্ঠা হবে, একটা মানুষ মাজলুম হবে না, রাষ্ট্রে ইসলাম গেলে মানুষের ধন সম্পদ বেড়ে যাবে, তখন আপনিও চাইবেন যে রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাক। চাইবেন না? চাইবেন না? অবশ্যই চাইবেন। প্রশ্ন হচ্ছে যাবে কিভাবে? রাষ্ট্রে ইসলাম যাবে ঠিক ওইভাবেই যেইভাবে নবী রাসূলদের মাধ্যমে রাষ্ট্রে ইসলাম গেছে। নবী রাসূলদের পদ্ধতির বাইরে আর কোনো পদ্ধতিতে পূর্ণাঙ্গ ইসলামের রাষ্ট্রে যাওয়ার কোনো উপায় নাই। নবী রাসূলের পদ্ধতির বাইরে যে কোনো পদ্ধতিতে আপনি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চাইবেন, সেটা গণতন্ত্রের মাধ্যমে হোক, সমাজতন্ত্রের মাধ্যমে হোক, ধর্ম নিরপেক্ষ মতবাদের মাধ্যমে হোক,
নবীদের দেখানো পথ পদ্ধতির বাইরে আর যে কোনো পথ পদ্ধতির মাধ্যমে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চাইবেন, আপনি নিশ্চিত থাকেন পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্র ক্ষমতায় নবীদের পদ্ধতির বাইরে যেতে পারবে না। নবীদের পদ্ধতির বাইরে যে কোনো তন্ত্রমন্ত্রের মাধ্যমে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চাইলে সেটি বিকৃত ইসলাম যাবে, সেটি ভেজাল ইসলাম যাবে, সঠিক অবিকৃত ইসলাম যাবে না। কেন যাবে না? তার এক নাম্বার কারণ, এই সমস্ত গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, লিবারালিজম, জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, এগুলোর অস্তিত্বই হয়েছে যেন রাষ্ট্র ক্ষমতা ইসলাম যেতে না পারে, তথা রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যাওয়ার সবচেয়ে বড় শত্রু গণতন্ত্র নিজে। রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাওয়ার, ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হওয়ার সবচেয়ে বড় শত্রু ন্যাশনালিজম, জাতীয়তাবাদ নিজে। ইসলামী খেলাফা বা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার সবচেয়ে বড় শত্রু ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র নিজে। তাহলে যেগুলোর জন্মই হলো ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় যেতে বাধা দেওয়ার জন্য, ওইটার মাধ্যমে কেমনে যাবেন? ওইটার মাধ্যমে যাওয়ার মানুষ চেষ্টা করছে, যাবে, কিন্তু সেটা বিকৃত ইসলাম, কম্প্রোমাইজড ইসলাম। ইসলামের অসংখ্য বিধিবিধানে ছাড় দিয়ে যেতে হবে। এভাবেই ওই সিস্টেমগুলো ডেভেলপ করা আছে। তাহলে আপনি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আপনি বলছেন কিভাবে যেতে হবে বলেন? অবশ্যই আমাদের মধ্যে ওই চিন্তা চেতনা থাকতে হবে। চিন্তা চেতনা যেন থাকে, এই জন্যই আমরা বক্তব্য দিচ্ছি, আলোচনা করছি। যাবে কিভাবে? যাওয়ার এক নাম্বার শর্ত হচ্ছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে আল্লাহর নবী বলছেন তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। ঈসা আলাইহিস সালাম যদি নিজে ন্যায়পরায়ণ না হয়, কেমনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন? এটা কি সম্ভব? ঈসা আলাইহিস সালাম যদি ন্যায় বিচার পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চায়, আগে ঈসা আলাইহিস সালামকে নিজেকে ন্যায়পরায়ণ হতে হবে, তবেই তিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন। তাহলে আমরা যদি বলি যে আমরা ক্ষমতায় যাব ইসলামের নামে, আল্লাহর দয়ায়, ইসলামের নামে নয়, আল্লাহর দয়ায় নয়, তো জোর করে কত মানুষ ক্ষমতায় আছে, আরো কত মানুষ থাকবে, কত মানুষ ক্ষমতা থেকে চলে গেছে, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমরা ক্ষমতায় যেতে চাই ইসলামের নামে, আল্লাহর দয়ায়। তো ইসলামের নামে আল্লাহর দয়ায় যেই ক্ষমতায় যাবেন, ওই ক্ষমতার এক নাম্বার শর্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তাহলে আগে আমার এবং আপনার মধ্যে ন্যায়পরায়ণতা থাকতে হবে, তবে আল্লাহ আমাকে এবং আপনাকে তার দয়ায় রাষ্ট্র ক্ষমতায় দিবে। যদি আমার এবং আপনার মধ্যে ন্যায়পরায়ণতা না থাকে, তাহলে আল্লাহর দয়ায় ইসলামের নামে আল্লাহ আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দিবেন না। আমি যদি আরো স্পষ্ট করে বলি, ধরেন আমরা আজকে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্যের আলোচনায় গত 16 বছর কত দুর্নীতি হয়েছে তার বিবরণ দিচ্ছি। ফেসবুকে, ইউটিউবে, টুইটারে, টিকটকে আমাদের জেনজি ট্রল করতেছে, মজাক করতেছে, ঠাট্টা করতেছে, কিন্তু বিশ্বাস করেন যারা আজকে এগুলোর নিন্দা করতেছে, ট্রল করতেছে, ঠাট্টা করতেছে, এদেরকে ক্ষমতায় বসায় দেন, এরা গত 16 বছরের চেয়ে বেশি দুর্নীতি করবে। জি, তো আমরা বলছি আরেকজনের দুর্নীতি, আরেকজনের অসততা, অন্যায়পরায়ণতার দুর্নাম করছি মানে আল্লাহ আমাকে দিয়ে দিবে ক্ষমতায়, এটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আপনাকে ক্ষমতায় দিলে আপনি ওর চেয়ে বড় দুর্নীতিবাজ হবেন। তাহলে আপনি যদি বলেন ইসলামের নামে আমাকে ক্ষমতায় যেতে হবে, তাহলে এক নম্বর শর্ত হচ্ছে আগে নিজের মধ্যে, নিজের পরিবারে, নিজের ব্যক্তিগত জীবনে, সমাজে যে ছোট্ট ছোট্ট জায়গায় আছেন, ওই প্রত্যেক ছোট জায়গায় শতভাগ ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে।
এটা শুধু আমার এবং আপনার জেনারেল শিক্ষিত মানুষদের জন্য না, আলেম ওলামাদের জন্য। এই যে আলেম ওলামারা ওর প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে, ওর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, ওর মসজিদে হামলা করতে যাচ্ছে, ওর মাদ্রাসায় হামলা করতে যাচ্ছে, তাহলে তাদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা চলে যায় কি করবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে? তাহলে আলেম ওলামাদের মধ্যে যত মতভেদ আছে, মাদ্রাসায় যত গন্ডগোল আছে, ইসলামী দলে যত গন্ডগোল আছে, এই ধরেন তাবলিগ জামাতের 2 গ্রুপ মারামারি করতেছে, এরকম কি হানাফি কি আহলে হাদিস, আমি কিন্তু বিশেষ কোনো গোত্রকে লক্ষ্য করে বলছি না, কি হানাফি কি আহলে হাদিস, যেখানে গ্রুপিং আছে ওখানে যায় দেখেন মাসলা মাসাইল আসল বিষয় নয়, ভিতরে ঢুকে দেখবেন ন্যায়পরায়ণতা নাই। তাহলে যে তার দলের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না, তার মাদ্রাসায় ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না, তার মসজিদে পারলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঠেকা পড়েনি যে তাকে রাষ্ট্র ক্ষমতায় দিবে। রাষ্ট্র ক্ষমতায় দিলেও আরো অনেক বড় জালেম হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাকে আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতা দিবে না। সম্মানিত উপস্থিতি, আর আমাদের মধ্যে যদি উদাহরণ নেন যে আমরা কি দিয়ে পরীক্ষা করব আমাদের মধ্যে ন্যায় বিচার আছে কিনা। আপনার বাবা যখন মারা গেছে, আপনার বাবা মারা যাওয়ার পর আপনি আপনার বোনকে আপনার বাবার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দিয়েছেন কি? এটা ধরেন একটা প্রশ্ন, একটা মাপকাঠি। কি দিয়ে আপনি মাপবেন যে আপনি ন্যায়পরায়ণ কিনা? আল্লাহ আপনাকে বাছাই করতে পারে কিনা দেশের নেতা বানানোর জন্য, জাতির সমাজের নেতা বানানোর জন্য? আপনি নিজেকে পরীক্ষা করে দেখেন, আশেপাশের মানুষকে পরীক্ষা করে দেখেন, তো দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে হয় বোনকে ভাগই দেয়নি, অথবা বোনকে যদি ভাগ দিয়ে থাকে তাহলে কুমিল্লা শহরের দামি জমিটা নিজে নিয়েছে আর বিলের মধ্যে জমিটা বোনকে দিয়েছে। আরো একটা উদাহরণ নেন, যৌতুকের ভিত্তিতে আপনাদের এলাকায় এই অঞ্চলগুলোতে বিবাহ হয় না? হয় না? তো যখন যৌতুকের ভিত্তিতে কোনো বিবাহ হয়, আপনার দৃষ্টিতে কি মনে হয়? আমি কিন্তু ইবাদতের আলোচনা করছি না, ন্যায় অন্যায় মানে মানুষের সাথে, এখানে ইবাদত আলোচ্য বিষয় নয়, নামাজে কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আলোচ্য বিষয় নয়, আলোচ্য বিষয় ন্যায় মানে মানুষের সাথে ন্যায়। তো যৌতুক নেওয়া মানে মেয়ের পরিবারের সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দৃষ্টিতে অন্যায় করা, অন্যায়পরায়ণ আচরণ। কিন্তু ওই যৌতুকের বিবাহে আলেম ওলামা, কাজী, হাজি, নামাজি সবই উপস্থিত হচ্ছে। আমাদের ব্যক্তিগত জীবনের বাইরে যদি আমাদের আশেপাশে তাকাই, তাহলে কত ওসি, কত ডিসি, কত এসপি, কত এসিল্যান্ড, কত সাব রেজিস্ট্রার, কত মন্ত্রী, কত মিনিস্টার, কত দানবীর, যারা সবাই হাজি, ওমরাকারী, নামাজি, জালসা সম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথি, কিন্তু সে যে দায়িত্বে আছে ওই দায়িত্বের জায়গায় গিয়ে দেখেন সে দুর্নীতিগ্রস্ত। তাহলে এত লেভেলে, ব্যক্তিগত লেভেলে, সামাজিক লেভেলে, ব্যবসায়িক লেভেলে রন্ধ্রে রন্ধ্রে মুসলমানেরা মিথ্যার সাথে, অন্যায়পরায়ণতার সাথে জড়িত, তাহলে আল্লাহ আমি কেমনে আশা করতে পারি, যেখানে আল্লাহর মানদণ্ড হচ্ছে রাষ্ট্র ইসলাম মানে ন্যায় বিচার, তো আমি কেমনে আশা করতে পারি আল্লাহ আমাকে রাষ্ট্র ইসলামের জন্য মনোনীত করবে? অসম্ভব, এটা হতে পারে না। আমরা যদি মনে করি যে আমরা নেতৃত্বের যোগ্য হব, তাহলে আমাদেরকে সর্বপ্রথম ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতা নিশ্চিত করতে হবে। প্রশ্ন হচ্ছে, এত যে উদাহরণ দিলাম, এই মানুষগুলো তাহলে কেন সালাত আদায় করে, কেন হজ করে, কেন উমরা করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মুসলমান বা এমন মুসলমান যার মধ্যে 3টা বৈশিষ্ট্য আছে। মুনাফিকান খালিসা, সে খাঁটি নির্ভেজাল মুনাফিক। ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে।
ওয়াইযা তুমিনা খানা, যখন দায়িত্ব দেওয়া হয়, আমানত রাখা হয়, খেয়ানত করে। এ প্রত্যেকটা দায়িত্ব, আপনার বাবা মারা গেছে, বাবার সম্পত্তি বন্টন করা আপনার উপর আমানত, দায়িত্ব। আপনি আপনার স্ত্রীকে বিবাহ করে নিয়ে যাচ্ছেন বাসায়, এটা আমানত। আপনি একটা মহিলা মানুষের, কন্যা সন্তানের আপনি দায়িত্ব গ্রহণ করতেছেন। আপনি ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, মন্ত্রী, মিনিস্টার, প্রধান শিক্ষক, আপনি দায়িত্বপ্রাপ্ত। এই প্রত্যেকটা দায়িত্বের জায়গায় যখন আপনি খেয়ানত করতেছেন, তখন আল্লাহর রাসূলের বক্তব্য অনুযায়ী আপনি খাঁটি নির্ভেজাল মুনাফিকে পরিণত হচ্ছেন। তাহলে এই যে মানুষগুলো যাদের উদাহরণ দিলাম, এরা নামাজ পড়ার পরেও, হাজি হওয়ার পরেও, উমরাকারী হওয়ার পরেও, দানবীর হওয়ার পরেও আল্লাহর নবীর দৃষ্টিতে তারা কি বলেন তো? মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে তারা মুনাফিক। যেমন আরো স্পষ্ট করে যদি বলি, যে গত সরকারের আমলে একজন ব্যক্তি ছিল যে প্রশ্ন ফাঁস করতো, আবার সেটা আল্লাহর রাস্তায় দান করত। তো সে অনেক বড় আল্লাহওয়ালা নামাজি হাজি ব্যক্তি। তাহলে আল্লাহর নবীর এই হাদিসের আলোকে সে কি? মুনাফিক। তাহলে এই ধরনের ব্যক্তিরা নামাজ কেন পড়ে, হজ কেন করে, দান কেন করে? মূলত এই ধরনের ব্যক্তিরা তাদের মুনাফিকিকে ঢাকার জন্য ধর্মকে চাদর হিসেবে ব্যবহার করে। সে নামাজ মূলত পড়ে তার মুনাফিকিকে ঢাকার জন্য। হজ উমরা করতে যায়, জালসায় প্রধান অতিথি হয়, দান করে তার মুনাফিকিকে ঢাকার জন্য, আসলে মুনাফিক। তো এই সমস্ত মুনাফিক মুসলিমেরা গোলাম থাকবে না নেতা হবে? গোলাম থাকবে। এইবার আপনি বলেন রাষ্ট্র ক্ষমতায় ইসলাম কিভাবে যাবে, তার এবার মাপকাঠি তৈরি করেন, পরিকল্পনা তৈরি করেন। আর যে মুসলমান এই সমস্ত মুনাফিকি থেকে পবিত্র, যার অন্তর সত্যবাদিতা দিয়ে পরিপূর্ণ, মানুষের প্রতি অন্যায় কথা ও কাজ থেকে মুক্ত, ফ্রেশ হৃদয়, আত্মমর্যাদা সম্পন্ন, আত্মমর্যাদাশীল, পরিষ্কার হৃদয়ের অধিকারী, সত্যবাদী, ন্যায়পরায়ণ ব্যক্তি, ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, এই রকম ব্যক্তি যখন সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, হজ করবে, উমরা করবে, দান করবে, তখন এই এক একটা নামাজ, এক একটা সালাত, এক একটা সিয়াম, এক একটা হজ, উমরা, এক একটা টাকা দানের পাওয়ার ক্ষমতা অনেক বেশি। এই ধরনের ফ্রেশ যদি একটা প্রজন্ম আমরা নিয়ে আসতে পারি, তবে সেই প্রজন্মের হাত দিয়ে ইসলাম ক্ষমতায় আসতে পারে। ওই প্রজন্ম নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। আপনি যদি বাংলাদেশের সবচেয়ে সৎ আল্লাহওয়ালা ন্যায়পরায়ণ ব্যক্তিকেও এখন ক্ষমতা দিয়ে দেন, তিনি দেশ একদিন এক সেকেন্ডও চালাতে পারবেন না, কেননা এই দেশের টপ লেভেল থেকে নিয়ে বটম লেভেল পর্যন্ত সব দুর্নীতিগ্রস্ত। এই জন্য তিনি চালাতে পারবেন না। হয় তাকেও দুর্নীতির সাথে আপোষ করতে হবে, না হয় ছেড়ে দিয়ে পালাতে হবে। তাহলে আমাদের রাস্তা কি? সৎ প্রজন্ম গড়ে তোলা। আর সৎ প্রজন্ম গড়ে তুলতে চাইলে শুরুটা হতে হবে অর্থনীতি দিয়ে। টাকার সম্পর্ক সততার সাথে আছেই। আমরা রাষ্ট্রে ইসলামের কথা বলছি, সেখানে টাকার কথা থাকবে না, অর্থনীতির কথা থাকবে না, এটা হবে না। তাহলে অর্থনীতি কিভাবে, কি দিয়ে শুরু হবে? অল্পে সন্তুষ্ট থাকা শিখতে হবে। নিজের রুজিকে, নিজের খাদ্যকে, যা আমার পেটে দিচ্ছি, আমার সন্তানের পেটে দিচ্ছি, এটাকে পবিত্র রাখাকে অনেক বড় চ্যালেঞ্জ, বদ্ধপরিকর হতে হবে। যে আমার রুজি, আমার ছেলে মেয়ের রুজি পবিত্র থাকবে, হারাম থেকে পবিত্র থাকবে। আর হারাম থেকে পবিত্র থাকতে চাইলে অল্পে তুষ্ট হওয়াই লাগবে। অসম প্রতিযোগিতায় লিপ্ত হয়ে হারাম থেকে বেঁচে থাকতে পারবেন না। যে কোনো অসম প্রতিযোগিতা আপনাকে হারামের দিকে টেনে নিয়ে যাবে।
সামাজিক স্ট্যাটাস রক্ষা করার অসম প্রতিযোগিতা, পাড়া প্রতিবেশী কি কিনলো কি খেলো তার সাথে সামঞ্জস্য রক্ষা করার অসম প্রতিযোগিতা, কে কত সুন্দর জামা পরলো, কত দামি জামা পরলো সেটা রক্ষা করার অসম প্রতিযোগিতা। এই প্রত্যেকটা অসম প্রতিযোগিতা আপনার মানসিকতাকে হারামের দিকে ধাবিত করবে। তো 1 নম্বরে লাগবে অল্পে তুষ্ট। আর এই অল্পে তুষ্ট হওয়ার আলামত কোরআন এবং হাদিসে সবচেয়ে বড় যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে ঋণ বিমুখতার প্রতি আল্লাহর নবীর ব্যাপকভাবে উৎসাহীকরণ।